আমি আইনজীবীর মহোদয়ের কাছে একটা প্রশ্ন, সেটা হলো এই যে আপনি হলো সাবেক যে উপদেষ্টা এগুলো সহ 5 জনের যে সিএম আদালতের কোর্টে মামলা করতে গেল, তো মামলাটা খারিজ করে দিল কেন? যদি এই মামলা এই কোর্টগুলো কি স্বাধীন কি না, না সরকারের অধীনে চলে? ডেফিনেটলি আমাদেরকে মানতে হবে এবং বলতে হবে যে আমাদের জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট, নাম্বার ওয়ান। নাম্বার টু, ইন কেস টু কেস অর্ডার বা কেস টু কেস জাজমেন্ট ভেরি করতে পারে, কিন্তু একটা কেসের জাজমেন্টের একটা নেগেটিভ দিক হওয়ার অর্থ এই নয় যে জুডিশিয়ারি স্বাধীন বা পরাধীন। It depends upon the merit of the case and it depends upon the circumstances of the case. এবং কেস টু কেস যদি পর্যালোচনা না করা যায় তাহলে কিন্তু এটা ঢালাওভাবে মন্তব্য করাটা ভুল হয়ে যাবে। যেমন উনি যে মামলাটার কথা বলেছেন যে মামলাটা খারিজ হয়েছে, মামলাটা খারিজ হয়েছে মানে 203-এ খারিজ হয়েছে, দেয়ার মে বি সাফিসিয়েন্ট গ্রাউন্ডস। এখন যদি সাফিসিয়েন্ট গ্রাউন্ডস না থাকে, দ্যাট উইল বি রিভাইজড বাই দ্য সেশনস কোর্ট and there is another window to go before the High Court Division under section 561 capital A. তো সুতরাং এই উইন্ডোগুলো এক্সস্ট না করা পর্যন্ত আমরা কিন্তু বলতে পারি না যে ওই যে খারিজ আদেশটা সেটা বৈধ না অবৈধ। ইট হ্যাজ টু বি টেস্টেড বাই অল প্রসিডিউরস।